হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি। তো সকাল সকাল দেখতে পাচ্ছ স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। তো আজকের একটু দিনটা অন্যরকম। তো আজকের আমাদের এখানে গ্রামীণ মন্দিরে মানে হয় না মহোৎসব প্রত্যেক বছর। তো আজকের হচ্ছে কি সেই দিনটা। তো আজকের অনেক কিছু কাজ আছে। সকাল সকাল উঠে এই দেখো যে বাইরে এই যে তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, ধুয়ে পরিষ্কার করা হয়েছে। সকালবেলা সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেয়া হবে ওখানে একটু আবির দিয়ে আলপনা, যেমন পারি তেমন করব। তো চলো। তো বন্ধুরা, ওই যে সামনে দুটো মালসা দেখছো, ওই মালসা দুটোর বালি ভাঙতে হবে। তো ওই মানে মন্দিরে একটু ভোগ দেয়া হবে, পাকা মালসা দেয়া হবে দুটো, ওই জন্য। তো আমার ননদের মেয়ের জন্য একটা আর আমার ছেলের জন্য একটা। তো বালিগুলো কি দিয়ে যে তুলি ওই জন্য মানে খুঁজে বেড়াচ্ছি। তো ওখানে আম গাছের পাতা পড়ে আছে, শুকনো পাতা, ওই যে দুটো পাতা এনেছি। তো ওই দুটো দিয়ে ঘষে ঘষে বালিগুলো আগে তুলে ফেলি। প্রচুর বালি বেরোবে মানে। তো দেখো, ওই দুটো ঘষে পরিষ্কার করা হয়ে গেলে ধুয়ে এনে রেখে দেবো জলটা শুকনো হওয়ার জন্য। এই দেখো কত বালি পড়লো দেখো। তো চলো এই দুটোকে আগে ধুয়ে নিয়ে আসি। প্রচণ্ড রোদ মানে সকাল থেকে। তো এই দিকটা একটু গাছে ছাওয়া আছে, কিন্তু উল্টো দিকটা প্রচুর রোদ। তো মালসা দুটোকে উপর করে রেখে দিই, জলটা শুকিয়ে যাবে। আর চলো আমরা যাই একটু আম পাতা পাড়তে, আম পাতা লাগবে। তো এই যে দেখো, এই আম গাছটা দেখছো আমাদের, এই গাছে প্রচুর বোল হয়েছিল আমের। তো ওষুধ মারতে নষ্ট হয়ে গেছে সব, কোনো দিন মারা হয়নি, ফার্স্ট টাইম মারা হয়েছে। তো এই দেখো অল্প আম হয়েছে। এই যে এই আমগুলো কিন্তু বড় বড় হয়, খেতে খুব একটা ভালো নয়, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আর প্রচুর রোদ দেখছো তো, কিছু দেখা যাচ্ছে না। এই যে হয়েছে ভেতরে ভেতরে, মানে রোদ, প্রচণ্ড রোদ, ওই জন্য ঠিক মানে দেখা যাচ্ছে না। তো চলো। আর এই যে এখানে একটা ডালেই কটা পাতা পেয়েছি, উপরে তো সব, তো নিচে আর ভালো নেই, ওই একটাই ছিল, এই যে ওটা নিয়ে নিলাম। ওতে 5টা পাতা আছে। তো ওটাকে রেখে দিই মালসার কাছে। এই যে তুলসী মঞ্চের কাছে রেখে দিলাম। তো চলো এবারে একটু ঘরে যাই, মানে এত গরম সহ্য হচ্ছে না, প্রচণ্ড রোদ। তো আর এইদিকে দেখো আমার ছেলে, এই যে আমাকে দেখে ও পালিয়ে যাচ্ছে। ও কী করছিল আমি জানি না, কিছু দুষ্টুমি করছিল নিশ্চয়ই। এই দেখো রান্নাঘরে গিয়ে দাঁড়িয়ে আছে চুপ করে, মানে ওর দুষ্টুমির আর শেষ নেই। একা একা ছিল তো, কি করছিল কিছু একটা, তো পালিয়ে গেল। তো চলো এবার একটু আলপনা দিতে হবে। তো এই মানে এত রোদে প্রায় হাফের বেশি দেয়া হয়ে যাওয়ার পরে আলপনা, তো আর সহ্য করতে পারছিলাম না, লাস্টে গামছাটা এনে মাথায় দিয়ে দিলাম। তো এত কষ্ট করে রোদে জ্বলে পুড়ে আলপনাটা দিচ্ছি, কিন্তু এটা নষ্ট করতে বেশি সময় লাগবে না, দেখবে। মানে আমি ফার্স্ট টাইম এটা বানালাম, এর আগে কখনো এইভাবে বানাইনি। তো কেমন হয়েছে, তোমাদের কেমন লাগলো আলপনাটা জানিও। এটা আলপনা বলে নাকি ঠিক জানি না, মানে সাদা সাদা যেগুলো মানে গুলে ইয়ে দিয়ে বানায় ওটাকে আলপনা বলে, এটাকে কি বলে কি জানি। তো এই যে দেখো, তো সেই
আলপনার কাছে ওখানে একটা প্রদীপ ধূপ জেলে একটু ধুনো দিয়ে একটা ঘট বসিয়ে রেডি করে দেওয়া হয়েছে। তো এখন আসবে নাম, এটাকে বলা হয় টল নাম। তো আর এই যে বাচ্চাগুলো আসছে দেখছো, এদের হাতে প্লাস্টিক ব্যাগ আছে, এরা শুধু বাতাসা গুঁড়োচ্ছে, বাতাসা ছড়াবে প্রত্যেক বাড়িতে। তো ওরা এসে সেইগুলো গুঁড়িয়ে গুঁড়িয়ে কত জমিয়ে ফেলেছে দেখো, এখনও অনেক বাকি। আমি ভিডিও করছি, ওরা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেগুলো। আলপনার কী অবস্থা আর আছে, ঠিক জল ঢেলে দিয়েছে মনে হয় রে, দেখা যাচ্ছে না ঠিক। বন্ধুরা, আমার এত কষ্ট করে এত খেটে রোদে জ্বলে পুড়ে আলপনা দিলাম, তো আমার আলপনার অবস্থা দেখো, কয়েক সেকেন্ডে কী অবস্থা করে দিল দেখো।